ওয়ান পিস এমন একটা এনিমে যে এনিমেটা আমাদের বাংলাদেশে আন্ডাররেটেড একটা এনিমে, যে এনিমেটাকে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এনিমে বলা হয়, সেই এনিমেটা আমাদের বাংলাদেশে আন্ডাররেটেড। ভাবতেও অবাক লাগে ভাই, এই এনিমেটা পুরো ওয়ার্ল্ড উইড সবচেয়ে বেশি মাঙ্গা সেল করা একটা এনিমে, আর ওই এনিমে আমাদের বাংলাদেশে কেউ দেখতে চায় না। কেন? এনিমেটা নাকি বোরিং। কিন্তু ওয়ান পিস যারা দেখছে একমাত্র তারাই বলতে পারবে এই এনিমেটা কি বোরিং নাকি একটা মাস্টারপিস। ওয়ান পিস তাদের কাছে বোরিং লাগে যারা জুজুৎসু কাইসেন আর ডিমন স্লেয়ারের মতো অ্যাকশন প্যাক এনিমে দেখে অভ্যস্ত। ভাই ওয়ান পিস এনিমেতে ভরপুর ফাইট, ওয়ান পিস এনিমেতে ভরপুর অ্যাকশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওয়ান পিস এনিমের ওয়ার্ল্ড বিল্ডিংটা আগে আপনাকে বুঝতে হবে। যখন আপনি ওয়ান পিস এনিমের ওয়ার্ল্ড বিল্ডিংটা বুঝবেন, কাহিনীটা বুঝবেন, তখন গিয়ে আপনার কাছে ওয়ান পিসটা দেখতে ভাই সত্য কথা বলতে ভালোই লাগবে। আগে একটা আবার ওয়ান পিস দেখা শুরু করেন। কি নাই ওয়ান পিস এনিমেতে? ওয়ান পিস এনিমেতে ওয়ার আছে, ওয়ান পিস এনিমেতে অ্যাকশন আছে, ফাইট আছে, ইমোশন আছে। ভাই ইমোশনের কথা কি বলবো ভাই, বিশ্বাস করেন আমি কখনো এনিমে দেখে কান্না করিনি, কিন্তু ওয়ান পিস এনিমে দেখার সময় নিজের অজান্তে চোখ থেকে আমার পানি পড়ে গেছে ভাই। এতটা হৃদয় বিদারক কাহিনী আছে ওয়ান পিস এনিমের ভিতরে ভাই, শুধু আপনাকে কাহিনীটা বুঝতে হবে ভাই। এখন কেউ যদি আমার এই ভিডিও দেখে ওয়ান পিস দেখতে যান, তাহলে ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, ওয়ান পিস আপনার থেকে প্রথম একটু বোরিং লাগবে ভাই, আমার কাছেও লাগছে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরে যখন ওয়ান পিসটা দেখবেন ভাই, তখন আপনি বুঝতে পারবেন ওয়ান পিসের মধ্যে কি আছে। আমি ওয়ান পিস সম্পর্কে মানে কি বলবো ভাই, আমার এখন মাথায় আসতেছে না।